এসআর থেকে যদি বাদ যায় না এনআরসি কিন্তু হবে এরপরে তখন কিন্তু আর কারো কিছু করার থাকে না। তবে একটা সুবিধা আছে, যেহেতু মমতা ব্যানার্জি আছে, অভিষেক ব্যানার্জি আছে, ভয়ের কোনো কারণ নয়। ওরা যতদিন থাকবে ওরা প্রাণ চেষ্টা করবে যেন খুব বাদ না। 1 নম্বর। 2 নম্বর হয়েছে আমাদের এই মাটিতেই জন্ম, আমরা কেন আমাদের নিজের মাটি ছেড়ে অন্য জায়গায় যাব? আমাদের এখানে হ্যাঁ হতে পারে যারা বিহার থেকে এসছে, বিহারের ক্ষেত্রে একটা কাজ করবেন, তাদের বোধহয় এসআর হয়ে গেছে, তাদের 25-এ যে ভোটার লিস্টটা আছে তাদের অতটা প্রবলেম হবে না, এটা একটু দেখে নেবে। বুঝলি শম্ভু, এটা মাথায় রাখবি কিন্তু কেউ যেন বাদ না যায়। অন্য কোনো জায়গা থেকে যদি আসে কেউ বাদ দিবি না। ধরো কারো 2005 সালে এসছে কিন্তু 2000 সালে বর্ধমানে ছিল, সেই বর্ধমানের কাগজটাও বার করে দিতে হবে। বর্ধমানের কাগজটা বার করে এপিক নম্বরটা দিন। আরে এইটাই কর, এইটা না করলে প্রবলেম আছে। ভয় পাওয়ার কোনো কারণ নাই, মমতা ব্যানার্জি আছে। কেন মমতা ব্যানার্জি 26-এও জিতবে। আসামের গল্পটা তো আপনারা জানেন, সবাই ভেবেছিল মুসলমান বাদ যাবে, মুসলমান, কিন্তু মুসলমান বাদ গিয়েছে 4 লক্ষ, কিন্তু বাদ গিয়েছে হিন্দু বেশি 14 লক্ষ। এটা মাথায় রাখবে, কাকেও বাদ দেবে না, সবারই ফর্ম ফিল আপ করবে, সে যে যা দল করে করবে, এটা মাথায় রাখবে। কথা বলি, এটা শম্ভুর ওয়ার্ড, কাউন্সিলর আমার পাশে আছে, বিয়ালোর টুর আমার ডান দিকে আছে, সুন্দরভাবে কাজ করছে। 26-এ ভোট হলে মমতা ব্যানার্জি আসবে না, তো অন্য কে আসবে।